ধীরে ধীরে চালাও ছড়ি সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমার। ধীরে ধীরে চালাও ছড়ি সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন গুনাহগারের শফি হলেন গো, এই গলায় দিতেন চুমা, এই গলায় দিতেন চুমা, শুনতে দাও না রে আমায়। মারহাবা বলেন, কথা বলেন আরো জোরে। বন্ধুরে আবার বলতেছিলাম আমি, ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা, ওনার প্রতি রেসপেক্টের জায়গাটা আল্লাহর পক্ষ থেকে ছিল, রাসূলের পক্ষ থেকে ছিল, এবং আমাদের পক্ষ থেকেও আমরা রাখবো। তাহলে আমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারবো। এবার আসি ইয়াজিদকে নিয়ে একটু কথা বলি, বলবো? হ্যাঁ শোনেন, আমাদের দেশে কিন্তু অনেক পিসাব আছে, নিজেকে পীর দাবি করে। কারবালা আসলে ইমাম হুসাইন নিয়ে ওয়াজ করে না, ইয়াজিদকে বলে হযরত ইয়াজিদ। আবার ফতোয়া দেয় ইয়াজিদ নাকি 100 রাকাত নামাজ পড়তো, আবার কয় ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল। আমি গাজী সুলাইমান বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। বুঝেন নাই? ইয়াজিদ হলো চরিত্রহীন। এটার পক্ষে কে হা না ভোট হবে? ইয়াজিদ চরিত্রহীন ছিল, এটার পক্ষে কে দুই হাত তোলেন সোজা করে, আরো জোরে। ওরে বাপরে বাপ, কি মুসলমান আমার সামনে, শক্ত পাথরের মতো। নামান, আপনি হাত না তুললে আমার কিচ্ছু যায় আসে না, যায় আসে আপনারই। সমস্যা মানে কে? মাহফিলের সভাপতি? বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, সিটি তো এই জন্য না, সিটি তো এই জন্য, সিটি তো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। সাউন্ড বক্স দিয়ে মনোযোগ করে দিন, আমি বই। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে, আমি আলোচনাটা গুছাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলছি, আমার দিকে তাকান। ইয়াজিদ, দয়া করে কি কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। আমি আপনাদেরকে আলোচনার একবারে শেষ প্রান্তে আপনাদেরকে নিয়ে আসছি। গুরুত্বপূর্ণ দুইটা পার্টে আমি আলোচনা করব। কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা হলো ইমাম হুসাইনের মর্মান্তিক যে অধ্যায়। স্বাস্থ্য ভাই, তোমরা তিনজন, আমি তোমাদেরকে শুরু থেকে দেখছি, তোমরা তিনজন, তোমাদের এত কি কথা যেটা মাহফিলের প্যান্ডেলে এসে বসে বসে গরমের মধ্যে বলতে হবে? বাহিরে গিয়েও তো বলতে পারবা। আমি বেড়া হইছি সুইটটা, খুলি শুধু গিটটা, বুঝছো? বেড়া বেশি বড় না, তোমরা ধাক্কা দিলে উইরা যায়, তোমরা খালে করবো। কিন্তু এই জায়গাটাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, কারণ আজকে আমি যা করছি এটা আমার এই দুনিয়ার বাজার না, বাজারটা হচ্ছে পরকালের। আপনি আমি এই জগৎ সবকিছুতে নগদ, কথা কয় না কেন? ভুল কইছি? সবকিছু নগদ না? আপনি টাকা দিবেন, আপনার ব্যাগে বাজার ঢুকবে, কিন্তু এই জায়গাটা বাকি। এটা কি? এটা দেখা যায় না, এটা শুধু ফিল করা যায়, অনুভব করা যায়। এটার বাস্তবতা দেখতে পাবেন দুইটা চোখ খেটে, ফিউচারে যখন প্রথম স্টেপ কবরে যাবেন তখন। এর আগে কিছু বুঝবেন না তো। এই জন্য বলছি, সব সময় একটা কথা মনে রাখবেন, আপনার আমার ভালো কাউকে লাগতেও পারে, নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক। এক একজনের এক একটা মত। ভালো না লাগলে চলে যাবেন,
কিন্তু পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করবেন না। এটা একটা রহমত, বরকতের একটা দিন রাত, এত নিয়ামতের কল্পনা করতে পারবেন না। আমি আপনাদেরকে বলি ইমাম হুসাইনের যুদ্ধটা কেন হয়েছে, কারবালাটা কেন হয়েছে। ইয়াজিদের উপদেশটা, ইয়াজিদ কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিলেন না, তিনি কিন্তু মুসলমানই ছিলেন, ঠিক কিনা দাদা? তিনি খেয়াল করবেন, কিন্তু তার উপদেশটা যিনি ছিলেন তার নাম ছিল শারজুন বিন মানসুরুর রুমি। তিনি দিনের বেলা বানর নাচাতো। কি করত? তিনি দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা তিনি মদের আসর বসাতো, অসৎ নারীদেরকে নিয়ে নাচ গানের ব্যবস্থা করত। নাউজুবিল্লাহ বলেন না। আর তার একজন উপদেষ্টা ছিল কি? একজন বিধর্মী। একজন ইমানদারের উপদেষ্টা তো কখনো একজন বিধর্মী হতে পারে না, কারণ আল্লাহ কোরআনে বলেছে উইদ্দাত লিল কাফিরিন, ওরা যাবে জাহান্নামে। আর আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিরা যাবে কোথায়? জান্নাতে। বলেছে কে? আর এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ইনশিওর করতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বলছে কে? আল্লাহ। তাহলে রাসূলের কলিজার টুকরা একটা আদর্শ, উনি তো এমন অপরাধীর সাথে কি করতে পারে না, একমত হতে। ইমাম হুসাইনকে অনেক চাপ দেওয়া হয়েছিল গোপনে ইয়াজিদের হাতে হাত রাখার জন্য, কিন্তু তিনি রাজি। উনি বলেছিলেন আমি যা করব ওপেনলি করব, আমি লুকিয়ে করার পাত্র নই। ঠিক না ঠিক? আর বন্ধুরে আমার, ইয়াজিদ চরিত্রহীন, এতটাই চরিত্রহীন ছিল এবং তার বাহিনী, যেটা আপনি আমি কল্পনা করতে পারবো না। বন্ধু, কোন বেঈমান কাফেরদের জীবনের ইতিহাসেও এমন ঘটনা খুঁজে পাওয়া যায় না। আমি আপনাদেরকে বলবো, ফুরাত নদীর পানি বন্ধ হয়ে গেল, একক যুদ্ধ শুরু হয়ে গেল। আলী আকবর যখন যুদ্ধ করতে গেল, আক্রমণ চালালো বন্ধু ইয়াজিদ বাহিনীর উপর, ফিরে আসলো। ফিরে এসে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, ও বাবা, আমাকে একটুখানি পানি দাও, আমি তাদের সাথে পুনরায় আবার আক্রমণ চালাবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, তোমার মতো আমিও তো পিপাসার্ত, আমার কাছেও পানি নাই। আমি যখন আমার নবীর কাছে, আমার নানার কাছে যখন পানি চাইতাম, আমার নানা আমাকে জিহ্বাটা বের করে দিত, আমি চুষে প্রশান্তি নিতাম। এই কথা বলে বন্ধু ইমাম হুসাইন আলী মুকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শুষ্ক জিহ্বাটা বের করে দিল। জিহ্বাটা বের করে দেওয়ার পরে আলী আকবর বাবার শুষ্ক জিহ্বাটা চুষে নিল, কিন্তু আলী আকবরের পানির তৃষ্ণা মিটে না, কারণ ইমাম হুসাইনের জিহ্বাটা বন্ধু শুকনো ছিল। এটার জন্য দায়ী কে? বলেন না আপনারা, বলেন না আপনারা শিখতে আসছেন না? এটার জন্য দায়ী কে? ইয়াজিদ। আমরা বলি ইয়াজিদের নাকি কোনো দোষ নাই। এই ঘটনা কে ঘটালো? এই নিষ্ঠুরতা, এই নিপীড়ন কে চালালো? ইয়াজিদ বাহিনী ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য এই কাজ করেছে। আসলে কিন্তু ইয়াজিদের কাছ থেকে কোনো পুরস্কার পায় নাই, কোনো পুরস্কার দেয় নাই। ইয়াজিদ তো পুরস্কারের লোক দেখিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে। আসলে কি ইমাম হুসাইন নিশ্চিহ্ন হয়েছে? নিশ্চিহ্ন তো হয়েছে ইয়াজিদ, ঠিক কিনা বলে? কতলে হুসাইন আসল মে মর গয়া ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। আল্লাহু আকবার বলবেন না? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। শেষ ভালো যান, শেষ ভালো যান। আমরা তো শেষ প্রান্তে চলে আসছি, ক্লান্ত হলে চলবে? আরো জোরে বলেন। একটু কথা বলেন, আমি শেষ করে দিচ্ছি। একটু ফিনিশিং তো দিতে হয় আপনাদেরকে। যদি শেষ পর্যন্ত নিয়ে না যাই, তাহলে নেগেটিভ পজিটিভ, ভালো মন্দ, আলো আধার কোনোটাই কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক না? ঠিক। দেখতে 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 বন্ধু যুদ্ধের শেষের দিকে চলে আসলো। ইমাম হুসাইনের চারপাশে বন্ধু ইয়াজিদ বাহিনী ঘেরাও করে ফেললো। দুষ্ট সীমার যখন ইমাম হুসাইনকে শহীদ করার জন্য বন্ধু কাছাকাছি চলে গেল, এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, রে সীমার, তোর বুকের জামাটা একটু খোল, আমি দেখবো। বুকের জামাটা খুলতে দেরি, চাইয়া দেখ
সীমানের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, তুই বুঝি সেই বদকিসমত? আমার নানা আমাকে জানিয়ে গেছে সাদা দাগের কুকুরগুলো আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে রে। আমার নানার কথার সাথে আজকে আমি বাস্তব প্রমাণ পেয়ে গেলাম, তুই তো সেই বদকিসমত। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথা মুবারক আলাদা করে ফেললো। আলাদা করার পরে ইয়াজিদ বাহিনী বন্ধু ক্ষান্ত হলো না। ওনার এই পবিত্র মাথায় রে ঘোড়া দিয়ে এই মরুভূমির মধ্যে পদধূলিত করেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো, বাইতুল মুকাদ্দাসের জ্বলন্ত পাথর থেকে রক্ত ঝরতে শুরু করলো। সিরিয়ার যে কোনো পাথর সরালে বন্ধু সেই পাথর থেকে তাজা তাজা রক্ত দেখা যেত। আমার নবী উম্মে সালমাকে মাটি দিয়ে গিয়েছিলেন। উম্মে সালমাকে বলেছিলেন এই মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন তুমি দেখতে পাবে এই মাটিগুলো লাল হয়ে গেছে, সেই দিন তুমি বুঝবে আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন শহীদ হলো। উম্মে সালমা মাটির দিকে চাইয়া দেখে এই মাটিগুলো রক্তে লালে লাল। বন্ধু, আকাশ এমন অন্ধকার হয়েছিল, জিন জাতিরা পর্যন্ত ক্রন্দন করেছে। আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, ফেরেশতারা কেঁদেছে, জিন জাতি পর্যন্ত কেঁদেছে, কিন্তু ইয়াজিদ এবং তার বাহিনীর হৃদয় কাঁদেনি। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না। বেশি কষ্ট তো আমার হচ্ছে, আমার কিন্তু 12টা বাজতেছে। আমি শুরুতে যদি বলতাম যে আমি অসুস্থ, তাইলে আপনারা বলতেন যে আরে হুজুরে মনে ওয়াজ কম করার লাগে অসুস্থ কয়। আমার এই পাশ, এই যে দাঁতের এই মারি পুরোটাতে লাসা লাগানো, দাঁতের ব্যথায় অস্থির। ডেন্টিস্ট আমার এগুলোকে করে ক্যাপ লাগানোর জন্য পুরো একবার, আজকে প্রায় কতদিন, শনিবার থেকে আজকে একবারে লাগানোর। আপনারা আগের ওয়াজে আমাকে দেখছিলেন, আজকেও দেখতেছেন। আমার কি শরীর এক রয়েছে? দেখে কি একটু অসুস্থ মনে হয় না? ক্লান্ত মনে হয় না? কিন্তু ইমানি চেতনাটা তো বেশি। ওয়াজে কি আমার অসুস্থ বা ক্লান্ত মনে হয়েছে? এটাকে বলা হয় প্রেম। এটাকে কি বলা হয়? আরো জোরে বলেন। ভালোবাসা। ভালোবাসা মানুষকে শুধু কি করতে জানে? স্বর্গের দিকে নিয়ে যেতে জানে। হিংসা শুধু মানুষকে ধ্বংসস্তূপে পরিণত করতে জানে। এই জন্য ইয়াজিদ বাহিনী হিংসাত্মকমূলক আচরণ করেছে, তারা চিরনিশ্চিহ্ন হয়ে গেছে। আমার দিকে তাকান বন্ধু, খ্রিস্টান মুসলমান হয়ে গেল। কি হয়ে গেল? আরেকটা খ্রিস্টানের প্রেমের গল্প শোনেন। অনেক লম্বা ঘটনা। আমি কিন্তু আলোচনাটা পার্ট বাই পার্ট ধারাবাহিক ভাবে করতেছি, অনলাইনে আপনারা দেখবেন। গুছাইয়া শেষ করে দিচ্ছি, টেনশন করার দরকার, নো টেনশন, ডু কুর্তি ছাড়া দেড়টা পর্যন্ত চলবে আলোচনা, তারপর হচ্ছে ওই জিকিরের মধ্যে। এটা ঠিক আছে, আমি করতেছি। আপনারা প্লিজ বিরক্ত হয়েন না। অল্প সময়ের মধ্যে আমি একবারে শেষের দিকে আপনাদেরকে নিয়ে আসতেছি। মূল যে জায়গাটা, ইয়াজিদের চরিত্রটা ফুটে উঠবে। আসলে সে কতটা নিকৃষ্ট, কত জঘন্য ছিল সে। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের মাথা নিয়ে কুফা থেকে রওনা হলো। পথিমধ্যে বন্ধু রাত্র হয়ে গেল। রাত্র যখন হয়ে গেল, ইয়াজিদ বাহিনী তাবু গাড়লেন, কিন্তু পাশেই ছিল এক খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রী জানতে পারলেন নবীজির আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইনের মাথা নিয়ে যাওয়া হচ্ছে। খ্রিস্টান পাদ্রী ছুটে আসলেন, এসে ইয়াজিদ বাহিনীকে বললেন, তোমরা আজকে রাত্র এখানে অবস্থান করবে। একটা রাত্রের জন্য তুমি ইমাম হুসাইনের মাথাটা শুধু আমারে দিবা, আমি সকালে তোমাকে মাথাটা ফেরত দিয়ে দিব। তার বিনিময়ে পাবে 10,000 দিরহাম। নাউজুবিল্লাহ বলেন। এই আমাদের দেশে ইয়াজিদের পক্ষে যারা, তারাই যারা অর্থলোভী। আপনারা দেখবেন এই বাংলাদেশের মধ্যে যত মানুষ নষ্ট হয়েছে শুধু লোভের কারণে। যার মধ্যে লোভ নাই তার ভাষা দেখবেন অত্যন্ত তেজস্বী ভাষা। যার মধ্যে লোভ আছে সেই মানুষটাই মনে করবেন নষ্ট। এবার কি করলেন? রাজি হয়ে গেলেন ইয়াজিদ বাহিনী। 10,000 দিরহামের বিনিময়ে একটা রাত্রির জন্য দিয়ে দিলেন। একটা রাত্রির জন্য দিয়ে দেওয়ার পরে বন্ধু
এবার ওই খ্রিস্টান ইমাম হুসাইনের মাথাটা নিয়ে তার ঘরে তার বন্ধু গির্জার মধ্যে উঁচু একটা জায়গায় রাখলেন, সুগন্ধযুক্ত পানি দিয়ে বন্ধুদুধ করলেন। খ্রিস্টান নিজে সাক্ষী দিয়েছে, আমি সারা রাত ইমাম হুসাইনের নুরানি চেহারার দিকে তাকিয়েছিলাম, সারাটা রাত বন্ধু ওই খ্রিস্টানের চোখ দুইটা চোখ দিয়ে পানি বিসর্জন দিয়েছে, মনে হয়েছিল যেন ঝর্ণা। তিনি আরো বলতেছেন, মাথাটা আমি রেখে দিলাম, তাকিয়ে তাকিয়ে আমার কান্না শুরু করতে লাগলাম, চোখের পানি মনের অজান্তে চলে আসলো। আহলে বাইতের প্রতি এত নিষ্ঠুরতা, এত নির্যাতন দেখে আমি চাইয়া দেখলাম সাদা নূর যেন সারা রাত ওই মাথাটাকে তফ করেছে। এখান থেকে চলে গেল, সকাল হলো, প্রস্থান করলো। কিন্তু বন্ধু ইমাম হুসাইনকে শহীদ করার পর ইয়াজিদের কাছ থেকে কোনো পুরস্কার পায়নি। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলছি, ইয়াজিদের কাছে যখন নেওয়া হলো, ইয়াজিদ একটা তলোয়ার হাতে নিয়ে ইমাম হুসাইনের মাথার মধ্যে বন্ধু এই দাঁতের মধ্যে আঘাত করতেছিল আর বিকৃত ভাষায় বাজে বাজে মন্তব্য করতেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঈসা নবীকে অনুসরণ করতেন, তৎকালীন সময় একজন লোক সেখানে উপস্থিত ছিলেন, কই আমরা ঈসা নবীকে এত ভালোবাসি রে, ওনার ঘোড়ার একটা খুরা আমরা যত্ন করে রেখে দিয়েছি। কি করে দিয়েছি? ঘোড়ার একটা খুরা যত্ন করে রেখে দিয়েছি। আমরা এই খুরাটাকে এত ভালোবাসি, মাঝে মাঝে খুরাটাকে আমরা তওয়াফ করি। তোরা কতটা নিষ্ঠুর রে, তোদের নবীর কলিজার টুকরার মাথা নিয়ে তামাশা করো। জোরে জোরে বলেন না একবার আল্লাহু আকবার। মানতে পারে কোন মুসলমান? পারে? সহ্য করা যায়? আপনাদের কাছে কেমন লাগে? বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, ইয়াজিদ মনে করেছিল হুসাইনকে শহীদ করার পরে বিশাল যুদ্ধ তিনি সমাধান করেছে, আসলে সমাধান হয়নি। তিনি মনে করেছিলেন যুগ যুগ ধরে পৃথিবীতে তিনি রাজত্ব করবে, রাজত্ব করার সুযোগ আমার আল্লাহ দেয়নি। ইমাম হুসাইনকে শহীদ করার পরে, ওনার সঙ্গীদেরকে শহীদ করার পরে ইয়াজিদ পৃথিবীর বুকে বেশি দিন বেঁচে থাকতে পারেনি। যতদিন বেঁচে ছিল ততদিনই তিনি নির্যাতনের মধ্য দিয়ে জীবন যাপন করেছে। কিতাব প্রমাণ করেছে বন্ধু, ইয়াজিদ ইমাম হুসাইনের শাহাদাতের পরে 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস বেঁচে ছিল, আর বেশি সে বাঁচতে পারে না। কিন্তু 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাসের মধ্যে সে আরো বেশি তাণ্ডব চালিয়েছে। আমাদের দেশে আছে না অসভ্য লোক? নির্যাতন নিপীড়ন করে না মানুষের উপরে, তীব্র থেকে তীব্রতর পজিশনে যায় না। এটা ইয়াজিদি আদর্শের লোক, ঠিক কিনা বলেন? ইয়াজিদি চরিত্রের লোক। ইমাম হুসাইনি চরিত্রের লোক কখনোই মানুষকে আঘাত করতে পারে, অ্যাটাক করতে পারে, মানুষের মন ভাঙতে পারে? পারে? বন্ধু আমি আপনাদেরকে বলি, 61 হিজরিতে কারবালা হলো। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হলো। 63 হিজরিতে আরো হাররার ঘটনা ঘটিয়েছে। মসজিদে নববীর মতো পবিত্র জায়গা, আপনারা এখানে নিশ্চয়ই ওখানে গেছেন, আসেননি কেউ? দাদা গেছেন? দাদা মসজিদে নববীতে ঢুকে কেমন লাগছে? মনে হয়েছে আমার কাছে আমি যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছিলাম, বন্ধু আমার কাছে মনে হয়েছিল এই জান্নাত এত সুন্দর, ওই জান্নাত না জানি কত সুন্দর। মসজিদে নববীর মতো পবিত্র জায়গা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। জিলহজের চাঁদের 3 দিন। কয় দিন? জিল, মনে রাখবেন 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে জিলহজের চাঁদের 3 দিন। তারা মদ খাওয়া, গাঁজা খাওয়া, খুন করা, ধর্ষণ করা সব কিছুকে বৈধ বলে ঘোষণা দিয়েছিল। মসজিদে নববীর মধ্যে 3 দিন আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ইকামত দিতে দেয়নি, ঘোড়া রাস্তা বল বানিয়েছে এমন পবিত্র জান্নাতের বাগানকে। এটা কি চরিত্রহীনদের কাজ না চরিত্রবানদের? আরো জোরে বলেন না। আরো বলবো, আমাদের দেশে জিনা করে মহিলাদেরকে সুযোগ পাইলে ধর্ষণ করে এমন অসভ্য আছে না? কথা বলেন না কেন? আছে না নাই? এই যারা এইসব করে আমার মা বোনদের দিকে কোন জোরে তাকায়, এরা হচ্ছে সবচেয়ে বড় অসভ্য পুরুষ, আর এরাই হলো ইয়াজিদ বাহিনীর লোক। বলে হুজুর কেন বললেন? আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আজকে রাঙ্গামাটি সিটির মানুষ, বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে আমি বলতে চাই, তোমরা এগুলো অন্তরে ধারণ করবা। তোমার
তোমাদের পরবর্তী জেনারেশনকে এগুলো বলে দিবা। তার কারণ হলো 63 হিজরিতে বন্ধু মদিনায় 700 সাহাবীকে তারা অতর্কিত হত্যা করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয়শো? 700 সাহাবীকে হত্যা করেছে। মদিনার সাধারণ নাগরিক 10,000-এরও বেশি নাগরিককে খুন করেছে। মদের আসর বসাতো। মদ হারাম না হালাল? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কাউকে মদ পান করতে দেখো তাহলে তাকে সঙ্গে সঙ্গে 80টা ডোরা মারবা। তার কারণ মদ খাওয়ার পর একটা মানুষের বিবেকটা বিকৃত হয়ে যায়, মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, তখন সে ব্যভিচারে লিপ্ত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলেছেন, I am a city of education, the gate of that city is Ali, ana madinatul ilmi wani'un babuha। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী, তারা হলো ইমাম হাসান হুসাইনের পিতা। আরো জোরে বলেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন ওনার বাবা আবু বকরকে প্রশ্ন করলো, বাবা বাবা গো, আপনি যখন আলীর সাথে একই জায়গায় বসেন আমি প্রায় সময় চাইয়া দেখি আপনি হযরতি আলীর চেহারার দিকে তাকায়া থাকেন, রহস্য কি বাবা? তখন ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, আমি হযরতি আলীর দিকে তাকায়া থাকার কারণ আমার নবী বলেছেন আলীর চেহারা দেখাও ইবাদত। ওনার ওজনটা আরো আছে অনেক তত্ত্ব, ওনার ওজনটা বোঝানোর জন্য বলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন দরিয়ায় যদি মদ পড়ে, দরিয়ার পানি শুকিয়ে যায়, ওখানে যদি ঘাস জন্ম হয়, আমি কোনোদিন আমার পশুকে সেই দরিয়ার ঘাস খাওয়াবো না। যদি ওই দরিয়ার উপরে বিশাল মিনারা তৈরি করা হয়, আমি আলী কোনোদিন সেই মিনারায় দাঁড়িয়ে আজান দিব না। মদ এত ভয়ঙ্কর, সেটা খাইতো ইয়াজিদ, এটা খাইতো এবং অন্যদেরকে খাওয়ার জন্য ইনভাইট করতো, দাওয়াত দিত। ইয়াজিদের পক্ষে থাকবেন? এখন আমরা যখন সাহাবায়ে কেরামের জীবনী থেকে তত্ত্ব দেই, অনেকে কিন্তু এটাকে গ্রহণযোগ্য মনে করে না। কোরআনকে তো অস্বীকার করার সুযোগ নাই। যেটা বললাম গ্যাপটা পূরণ করে দেই, আলোচনা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটা বলতাম না, একটা বলার কারণ হলো মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এটি ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? আর শয়তান আপনার আবার বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers। শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে যেখানে আপনারা যারা এসেছেন সবাই ইমাম হাসান হুসাইন আহলে বাইতের প্রেমিক, রাসূল প্রেমিক। আপনাদেরকে আমি সর্বশেষ আলোচনা করে শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে হুসাইনি কাফেলার সদস্য যারা, তাদেরকে শয়তান কখনো গায়েল করতে পারে না। আর ইয়াজিদি বাহিনীর সদস্য যারা, শয়তান তাদেরকে কখনোই পথভ্রষ্ট করার প্রয়োজন হয়, কারণ তারা এমনিতেই ধ্বংস। কথা বলেন না কেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার সামনে বাড়াচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। আপনাদের সবাইকে, সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, মা বাবাকে ভালোবাসবেন, বাসবেন তো? আরো জোরে। দ্বিতীয় কথা হলো, সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দিবেন, মাস্ট বি সাজেশন। সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে একটু কিয়াম করবো, কিয়াম করবেন না? একটু কিয়াম করব, কিয়াম করার পরে বসবো। আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে তাবারুক দেওয়া হবে মুনাজাতের মধ্যে। কিসের মধ্যে? মুনাজাতের মধ্যে তাবারুক দেওয়া হবে। আপনারা সবাই, আমি যখন কিয়ামে দাঁড়াবো, আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। কিভাবে করলে ভালো হয়? এভাবে আমি সিস্টেম করতেছি, আপনার টেনশন করতে হবে না। আপনাদের এইভাবে যদি কাতার করলে ভালো হয়, আপনারা এইভাবে করবেন, এইভাবে করেন। এইভাবে করলে তাড়াতাড়ি তাবারুক দিতে পারবে। করবেন তো? আমি যখন দাঁড়াবো, আমি আপনাদেরকে বলবো, আপনারা অত্যন্ত ভদ্রভাবে আলোচনা শুনেছেন, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনাদেরকে আরেকটা সর্বশেষ দায়িত্ব হলো, আপনারা কর্তৃপক্ষ ভলান্টিয়ারদের দিকে তাকাবেন না, আপনারা নিজ নিজ দায়িত্বে নিজেদের কর্তব্য মনে করে আপনারা কাতারটা সোজা করে দিবেন, তাদের জন্য কষ্ট না হয়, কারণ তারা এমনিতে অনেক কষ্ট করেছে। ঠিক না? ঠিক। আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নেই, এইসব অসুবিধা নেই, সময় আছে, আমার হাতে সময় আছে অনেক। আপনাদেরকে কি বলছি বুঝতে পারছেন? আমি একটু জিকির করব, জিকিরের মধ্য দিয়ে
বিজ্ঞানীদের বিজ্ঞানী, হ্যাঁ এটা গাইতা, হ্যাঁ হা দিয়ে দিতে হবে তো। হাদিয়া আছে পকেটে, দেখছেন না দাদা, বেহা হয়ে গেছে তো। হাদিয়া দিতে হবে মানিটা হচ্ছে আপনাদেরকে একটু পরীক্ষা করা। আপনারা যত সুন্দর করে বলতেন হুজুর গজল, আমি একজন রাইটার, আমার এই সিনায় গজলের অভাব নাই, আমি নিজে লেখি, নিজে সুর দিই, নিজে গাই। কথা কি বুঝতে পারছে? আপনারা চাইবেন না শুধু আমি গাইবো, কোনো সমস্যা নাই। এই গজলের মাধ্যমে, হাম নাতের মাধ্যমে কিন্তু মানুষের হৃদয়ে নতুন করে আবার প্রেমের জন্ম দেয়, ঠিক না বলেন? মানুষ আবার চেতনা ফিরে পায়, তাই তো? আরো যা বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গো নবী রকের চারা মেরাজ শরীফ যায়। ঠিক কি বলো? আবার কয় আমরা নবী বলে কিচ্ছু জানে না, আমরার মতো। তুমি বিমান লইয়াও অ্যাক্সিডেন্ট করে নদীতে পড়া কয়দিন আগে ওসিম জাওয়াদ মরছে না? বাস্তব কথা বলি আর কি, যেটা সবার চোখের সামনে এই যুগে মরছে না ওসিম জাওয়াদ? মরছেনি? কথা কয় না। আর আমার নবী কেমনে চলে গেল বোঝা যায় না। এখানে বেনজিরো বেমিসাল, ঠিক না? ঠিক। আমার সাথে সবাই গান, অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গো নবী রকের চারা মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, সবাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গো নবীর থুতু দি বালা হয়ে গেছে, ঠিক না? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গো নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজাব দুবে গুণ ছিল নি? বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গো নবীর কাছে এলে ভালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গো নবীর কাছে এলে ভালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। মারহাবা। এখানে সুরটা ফলো করার দরকার নেই, কথাগুলো হচ্ছে সবচেয়ে বেশি লক্ষণীয় জিনিস, ঠিক কিনা বলেন? ফলো করার জিনিস কোনটা? এখানে কি নবীজির মুজিজাটাকে ফুটটা উঠছে না? আরো যারা বলেন নবীজি কি বলবো, নবীজিকে নিয়ে কথা বললে তো শেষ হইতো না, রাত শেষ হবে কয়েক হাজার, কিন্তু আলোচনা শেষ, ঠিক না? ঠিক। কারবালা নিয়ে একটা পুরনো গজল গাই, যদি পারেন আপনারা আমার সাথে গাইবেন। রাসূলের কলিজার টুকরা ফাতেমা, মা খাতুনে জান্নাত ফাতেমা, সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী। আর এই যে যুবক, এত গরমের মধ্যে তোমরা বসে আছো, ঘাম খেজুরের রসের মতো পড়ছে মাথা থেকে পা পর্যন্ত, ঠিক না? তারপরে বসে আছো আজকের এই 61 হিজরির গরমের মতো, ওই কারবালা মুহররমের 10 তারিখের দিনের মতো কিন্তু আজকে গরম না, ঠিক কিনা বলে? ইমাম হুসাইন ওনার সঙ্গীদেরকে নিয়ে অবন্ধ সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলের কলিজার টুকরা, রাসূলের আদর্শকে পৃথিবীর
পৃথিবীর বুকে নতুন করে আবার প্রতিষ্ঠিত করার জন্য উনি সর্বাত্মক লড়াই করেছেন। যতই প্রতিকূলতা ফুরাত তদেরই পানি ওনার জন্য বন্ধু, ঠিক কিনা বেঠিক? পানি ছাড়া কেউ বাঁচে? কেউ বাঁচে না রে। ও বন্ধু, তোমরা তো জানো না ইমাম হুসাইন একটা নাম নয়, এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র, যাকে নিয়ে লেখে শেষ করা যায় না। পৃথিবীর সকল গাছকে যদি কলম বানানো হয় বন্ধু, কলম শেষ হয়ে যাবে। ইমাম হুসাইনকে লেখে বন্ধু শেষ করা যায় না। পৃথিবীর সকল খাল বিল নদী নালার পানি যদি তুমি কালি বানাও গো, তাহলেও লেখা শেষ হবে না। পুকুরের পানি নদীর পানি শেষ হয়ে যাবে। ইমাম হুসাইনকে নিয়ে যখন লেখক লেখে রে, লেখকের চোখের পানি ফোঁটা ফোঁটা করে কিতাবে পড়ে, খুদ কলম পর্যন্ত কাঁদে, যেটা বিদুর বিদির চরিত্রে পর্যন্ত সেটা নাই। এমন নির্মমতা, এমন নিষ্ঠুরতা শুধুমাত্র উম্মতের জন্য। বন্ধু নিজের জীবনকে বিসর্জন দিয়ে শাহাদাত বরণ করে উম্মতকে একটা বার্তা দিয়ে গেছে। আজকে আমরা নবীর উম্মত দাবি করি বন্ধু। আল্লাহ কোরআনে বলেছে, তোমরা তোমাদের কাছে আমার নবীর পাথরের আঘাত লেগেছে। বন্ধু, মাথা মোবারক ফেটে লোহ মোবারক বের হয়ে গেছে। কত যন্ত্রণা, কত কষ্ট সহ্য করে আমাদেরকে সত্য রাস্তাটা দেখিয়ে গেছে। নবীজি বলে গেছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না রে, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, তোমরা বুঝবা কেমন করে গো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা হতাশ হইও না, তোমরা বিচলিত হইও না। পৃথিবীর বুকে একটা হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও, একটা হক্কানি আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগাও, আর তাদের সাথে তোমরা জান্নাতে আসতে পারবা। এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আপনি আলেমদের সাথে আজকে গাজী সুলাইমানকে ভালোবেসেছেন, বিদায় ইনভাইট করেছেন, ঠিক কিনা বলেন? ভালোবাসা না থাকলে কেউ কাউকে ডাকে না। কথা বলেন না কেন? আপনারা এখানে উপস্থিত হয়েছেন শুধু আহলে বাইতের প্রেম কি জিনিস, কারবালা কি জিনিস বোঝার জন্য, আর বুঝি বুঝি ইমানকে মজবুত করার জন্য। বন্ধু, ইয়াজিদকে নিয়ে কোনো কথা বলতাম না, কিন্তু ইয়াজিদকে নিয়ে কথা বলতে হবে, কারণ ইমাম হুসাইনের শহীদের সাথে একেবারে 100% যুক্ত রয়েছে। তাকে যদি আলাদা করে দেই, সত্য মিথ্যা কোনোটাই আপনারা বুঝতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমি সেই অধ্যায়ে পড়ে ঢুকবো, তার আগে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কোরআনে বলেছে ভালোবাসার কথা। নবীজির পবিত্র জবান মোবারক দ্বারা তিনি আমাদেরকে বলে গেছেন ভালোবাসার কথা। এখন এই ভালোবাসাটা আল্লাহ বাসছে কিনা প্র্যাকটিক্যালি একটু জানার দরকার আছে না নাই? আপনাদের জানার দরকার আছে না নাই? বন্ধু, আমার দিক থেকে হৃদয় খুলে শোনেন। সারা রাত আমি আপনাদেরকে বিরক্ত করব না, অল্প সময়ের মধ্যে আমি তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব, যেন আপনাদের বুঝতে, শুনতে, জানতে যেন অসুবিধা না হয়। আমি একটু প্রেমের জায়গাটা ক্লিয়ার করব বন্ধু। আমার ইমাম হুসাইন আমাদের কলিজার টুকরা, তিনি ছোট। একদিন মা ফাতেমার গলায় জড়িয়ে ধরলেন, ধরে মাকে ডেকে ডেকে বললেন, আম্মু আমি আজকে একটু বন্ধুদের সাথে খেলতে যাব, খেলা শেষ করে আসার পরে আমার একটা আবদার আছে গো। ওই আবদারটা কি? আমাকে আপেল খাওয়াতে হবে। মা ফাতেমার গলায় ধরলো। ইমাম হুসাইন বলল, যখন মা খাতুনে জান্নাত ফাতেমা তাকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, যাও যাও বাবা, তুমি খেলা শেষ করে আসো, আমি তোমাকে আপেল খাওয়াবো, এই কথা বললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে চলে গেলেন আনন্দিত হয়ে। ইমাম হুসাইন যখন প্রস্থান করলেন, প্রস্থান করার পরে মা ফাতেমা চিন্তা করে দেখলেন, আমি আমার জান্নাতের সরদারিনী, আমি আমার কলিজার টুকরাকে আমি আপেল খাওয়াবো বলেছি, কিন্তু আমার তো বলে নাই গো। মদিনার কোথাও তো আপেল খুঁজে পাওয়া যায় না, কারণ মদিনায় তখন আপেলের সৃজন না। মা ফাতেমার ব্রেইনে যখন আসলো, সোজা তিনি আমার রাসূলের হুজরা মোবারকে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধ কিতাব প্রমাণ করেছে, নবীজি বসা ছিলেন। রাসূল মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, মা মা গো, আপনার কি হয়েছে? আপনার ললাটে ঘাম দেখা যায়, আপনাকে পেরেশান মনে হয়। এবার মা ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আপনার কলিজার টুকরাকে প্রতিশ্রুতি দিয়েছি, সে খেলা শেষ করে আসলে আমি তাকে আপেল দেব। বাবা, এখন তো মদিনার
কোথাও আপেল নাই, আমি তাকে কেমন করে আপেল দিব? বাবা এবং মেয়ের মধ্যে কথোপকথন, এর মধ্যে বন্ধু চাইয়া দেখি জিবরাইল জান্নাত থেকে আপেল নিয়ে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি আপেল নিয়ে যখন হাজির হয়ে গেল, এবার নবীজির কাছে চাইলেন জিবরিল তিনটা জিনিস, দুইটা বাটি আর একটা চাকু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। কিতাব প্রমাণ করেছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু আনা হলো। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? আপেলটাকে অর্ধেক করলেন, অর্ধেক করে একটা অর্ধাংশ বন্ধু বাটির মধ্যে বসাইয়া ঢাইকা দিলেন, আর অর্ধাংশ নবীজির পবিত্র হাত মোবারকে তুলে দিলেন, সবাই খাওয়ার জন্য বলে দিলেন। এইখানে একটু রহস্য রয়েছে বন্ধু, পরে আমি খুলে বলছি। এবার কি করলো? আপেল নিয়ে মা ফাতেমা চলে গেল। ইমাম হুসাইন ফিরে আসলো। হুসাইন আসার পরে হুসাইনকে আপেল দিল। আপেল খাওয়ার পরে হুসাইন একটা ডাক দিয়ে বললেন, মা, মা গো, এত মজার আপেল জীবনে আর তো কোনোদিন খাইনি, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল খাওয়াতে হবে। এই আপেল তুমি কোত্থেকে এনেছো? বাবা, বাবা গো, এই আপেল আমি আনিনি, জান্নাত থেকে তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পাঠিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মা ফাতেমার কাছে হযরতে হুসাইন আর একটা সেকেন্ডের জন্য দাঁড়ালেন না, দৌড়ে চলে আসলেন আমার প্রাণের নবীর কাছে। নানা গো, এখন থেকে প্রতিদিন তোমাকে আমাকে আপেল দিতে হবে। একটু রহস্য আছে যে শুরুতে রেখে এসেছি, মনে আসেনি আপনাদের? অর্ধেক আপেল কিন্তু বাটির মধ্যে। অর্ধেক আপেল কোথায়? বাটির মধ্যে। জিবরাইল বলে গেছে, নবী গো, এই আপেলটা প্রতিদিন একবার উপরের ভাটিটা সরাবে, প্রতিদিন শুধু একবারে সরাবে, দুইবার নয়। এবার কি করলেন বন্ধু? দিনটা চলে গেল, রাত্র যখন হলো, পরের দিন হলো, এই বাটি ঢাকনা সরাইয়া দেখে অর্ধেকটা আপেল পুরো আস্তা হয়ে আছে। জিবরাইল বলে গেছে, প্রতিদিন একবার ঢাকনা সরাবেন, অর্ধেকটা আপেল কাটবেন, আর অর্ধেকটা আমি যেইভাবে দেখি যে সেইভাবে ঢেকে রেখে দিবেন। সিস্টেম মতো বন্ধু কাটতে লাগলেন। কাটার পর অর্ধাংশ খাইলেন। খাওয়ার পরে চাইয়া দেখি বন্ধু, গতকালকে যে মজা ছিল আপেলে, আজকের মজা তেমন না, আজকের মজা আরেক রকম। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি করে 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 2 বছর পর্যন্ত বন্ধু বাটিটা সরাইলে দেখতো আপেলটা বন্ধু আস্তা হয়ে আছে, মানে গোটা। আপনারা কি বলেন? গোটা গোটা হয়ে আছে। 2 বছর পরে আল্লাহর কুদরতে জান্নাতি আপেল আবার অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি প্রেম নয়? এটা কি ভালোবাসা নয়? এখান থেকে শিক্ষা আছে না নাই? আমার মালিক যদি তাদের প্রতি এত খুশি, তাহলে আমরা কি করা উচিত? কথা বলেন না কেন? আজকে যদি হুসাইনি আদর্শ যদি আমরা লালন করতাম, মিথ্যা কথা বলতাম না। আজকে যদি হুসাইনি আদর্শ যদি লালন করতাম, নামাজ ছাড়তাম না। আজকে যদি হুসাইনি আদর্শ যদি লালন করতাম, তাহলে কখনো ওজনে কম দিতাম না। আমরা যদি হুসাইনি আদর্শ লালন করতাম বন্ধু, তাহলে নামাজ পড়ার আগে আমরা ইস্তেঞ্জা করতে যাই, আমরা আপনার তাড়াহুড়া করে আপনার অপবিত্রতা রেখে আপনারা বন্ধু মসজিদে ঢুকতাম না। কথা বলেন না কেন? এখানে এই বন্ধু খান্তনু হুসাইনি আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই দুনিয়া তো বেঁচে থাকবো, মরার পরও বাঁচতে পারবো, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে আরেকটা মজার তথ্য দেই বন্ধু। ইমাম হুসাইন রাসূলের দরবারে এক গ্রাম্য লোক একটা হরিণের বাচ্চা ধরে এনে দিয়ে দিলেন। হরিণের বাচ্চা দেখছেন নি আপনারা? সুন্দর না অনেক? হরিণের বাচ্চা ধরে দিয়ে দিলেন। হরিণের বাচ্চা যখন ধরে দিলেন, আমার নবীজি কি করলেন? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে রাসূলের কাছে এসেছে একটা হরিণের বাচ্চা। দিয়ে দেওয়ার পরে ইমাম হুসাইন দেখতে দেই, নানা নানা গো, আমারও একটাই সুন্দর হরিণ লাগবে। কিন্তু নবীজির কাছে এসছে কয়টা বাচ্চা? ছোট্ট একটা হরিণ। ইমাম হুসাইন আমার নবীজির কাছে বন্ধু হরিণের বাচ্চা চাইতে দেরি, আরেকটা হরিণ চাইতে দেরি। এবার চাইয়া দেখে সামনের দিকে দ্রুত গতিতে আমার নবীজির দরবারের দিকে 2টা হরিণ দ্রুত দৌড়ে চলে আসতেছে। একটা বড়
আরেকটা ওই যেই বাচ্চা দিয়েছে সেই বাচ্চা সেম টু সেম। এবার নবীজির সামনে যখন আসলো, হরিণীর জবান খুলে গেল। হরিণী নবীজিকে সালাম জানালেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আপনি যে আপনার একটা কলিজার টুকরাকে যে হরিণে বাচ্চাটা দিয়েছেন, এটার মা হলাম আমি মা হয়ে আরেকটা বাচ্চা আমি নিজে নিয়ে এসেছি, আপনার আরেকটা কলিজার টুকরাকে দিয়ে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার একা একা চলার কোনো ক্ষমতা আছে? কথা বলেন না কেন? এই আসমান জমিনের মালিককে? আরো জোরে বলেন। কোরআনে বলেছেন এটা মালিককে। আমরা ফিরে যেতে হবে একদিন কার কাছে? তাহলে হরিণ কি নিজে আইছে না আল্লাহ পাঠাইছে? আরো জোরে বলেন। এখানে প্রেম দেখা যায় কি যায় না? বন্ধু আমার, এই মুরব্বী দাদা ভাই যারা এখানে, আপনারা দর্শক সারিতে যারা রয়েছেন, তারা অনেক দেখলেন। আমি আপনাদেরকে একটু বলি, এই মাসটা এতটা গুরুত্বপূর্ণ একটা মাস ছিল। এই মুহররমের 10 তারিখটা এতটাই নিয়ামতে পরিপূর্ণ একটা দিন ছিল, যেটা আপনি আমি কল্পনা করেও শেষ করতে পারবো না। আদম আলাইহিস সালামকে এই মাসে সৃষ্টি করা হয়েছে, ওনার দেহে প্রাণ দেওয়া হয়েছে, ফেরেশতাদেরকে দিয়ে ওনাকে সম্মানের সাজদা করানো হয়েছে, ওনাদেরকে কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল না? জানেন তো আপনারা? আবার ওনাদেরকে কবুল করা হয়েছে এই মাসে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। নূহ নবীর কিস্তি নৌকায় যারা উঠছিল বিশ্বাস করে, তারা সবাই বেঁচে গিয়েছিল। ওই বেঁচে যাওয়ার দিনটা, মাসটা ছিল এই মাস। আরে জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে যুদ্ধ হয়েছিল, আগুনে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ফুল বাগান পেয়েছিলেন, জান্নাত পেয়েছিলেন। এই জান্নাত পাওয়ার দিনটা ছিল এই দিন। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছিলেন। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন, এর মধ্যে একজন মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের উপর দিয়ে রাস্তা তৈরি করে ফেরাউনের খপ্পর থেকে বাঁচিয়েছিলেন, আর ফেরাউন তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। সেই মাসটা ছিল এই মাস। আরো জোরে কোন মজা লাগে না? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, মাছের পেট থেকে যেই দিন উদ্ধার হয়েছিলেন, সেই মাসটা ছিল, সেই দিনটা ছিল এই মাসে। সুবহানাল্লাহ বলেন। মুহররমের 10 তারিখ, ঠিক কিনা বলেন? আমার নামে একজন নবী ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি সব কিছুর হাজিরা রাখতেন, বাতাসও তার কথা শুনতো। ওনার যে গাড়ি ছিল, এটা তেল মোবিল ড্রাইভার কিছু লাগতো না, বাতাসকে অর্ডার দিলে অটো এটাকে নিয়ে চলতো। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাদশাহী রাজত্ব দিয়েছিলেন এইটাই মাসে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর নবী ছিল, যার চেহারার দিকে তাকায়া থাকতে থাকতে জুলেখা হাত কেটে ফেলছে, খবর নাই। ওই হারানো সন্তান ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পেয়েছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। সেই দিনটা ছিল এই দিন, এই মাস। তাহলে নিয়ামত না? বন্ধু তোমরা জানো না, কারণ পৃথিবীর মানুষগুলো দিন দিন পাথর হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। ইসলামের নির্যাস হলো নবী এবং নবীর আহলে বাইত। দাদা ঠিক নেই? নবী ছাড়া নবীর আহলে বাইত ছেড়ে কি প্রাণ খুঁজে পাবেন আপনি? আরো জোরে বলেন, পাবেন? আরো জোরে। তাদের স্মৃতিচারণ করার সময় এই মাস। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত নিয়ামতে পরিপূর্ণ একটা মাস। আমি আপনাদেরকে আরো বলছি, আমার কথা শুনেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠায় নিয়েছে, এখনো আছে। যেই মাসে যেই দিনে উঠাইয়া নিয়েছিলেন, সেই দিনটা সেই মাসটা ছিল এই মাস। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, তিনি সব সময় রোজা রাখতেন। ওনার ইফতার গুলো জান্নাত থেকে আসতো। আমার দিকে তাকান, ফলো মি। আমার দিকে তাকান আপনারা দয়া করে। আমি বলছি আপনাদেরকে, আমি আপনাদেরকে বিরক্ত করব না। আমার নবীজির নির্দেশ আছে, বিরক্ত করে মুসল্লিকে ওয়াজ করা যাবে না। আমি আপনাদেরকে বিরক্ত করব না। আপনারা এখন যদি বলেন হুজুর আমরা আলোচনা শুনবো না, আমি এখনই জাস্ট সাইলেন্ট হয়ে যাব। শুনবেন? শুনলে আপনাদের কাছে আমার অনুরোধ, কথা বলবেন না।
কারণ আপনারা কি মনে করবেন জানি না, যদিও আমার দাদা ভাইরা আমার পাশে আছেন, কিন্তু আমি যেহেতু আজকে আপনারা আমাকে আলোচক হিসাবে ইনভাইট করেছেন, আমি কিছু সময়ের জন্য আপনাদের টিচার। প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। আপনারা সবাই কিন্তু আমার স্টুডেন্ট। কিছু সময়ের জন্য যদি এটা মনে করে বসতে পারেন, তাহলে কিন্তু আসলে এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আল্লাহ যেন নিয়ে যাওয়ার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আরো যারা বলুন আমিন। বন্ধুরা